এ দৃশ্য গেল ২৫ মার্চের। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে নদীতে তলিয়ে যাওয়া সেই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। এ ঘটনার ২ মাস পর ৫ জুন শুক্রবার সকাল ৯:৩০টায় একই স্থানে ঘটে প্রায় একই রকম দুর্ঘটনা। দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে নদীগর্ভে তলিয়ে যায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস। দেশবাসীর মনে পড়ে যায় ২ মাস আগে একই স্থানে ঘটা সেই হৃদয় বিদারক ঘটনার স্মৃতি। তবে ঘটনার ধরন ও স্থান এক হলেও সৌভাগ্যবশত এবার মৃত্যুর মিছিল দেখতে হয়নি দেশবাসীকে। কারণ প্রথম দুর্ঘটনায় যাত্রীদের প্রায় সবাই ফেরিতে ওঠার সময় বাসের ভেতরে ছিলেন, কিন্তু এবার এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার আগ মুহূর্তে যাত্রীরা সবাই নেমে যান। কেবলমাত্র চালক এবং হেলপার বাসটি ফেরিতে ওঠাতে চাইলে হঠাৎ ডান দিকে বেঁকে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় চালক এবং হেলপারকে উদ্ধার করে তাৎক্ষণিক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনার পরপর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়। সকাল 10:30টার দিকে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা। ১ ঘণ্টার চেষ্টায় 11:30টার দিকে বাসটি নদী থেকে সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বাস থেকে যাত্রীরা নেমে যাওয়ায় এতগুলো প্রাণ বেঁচে গেছে। যদি যাত্রীরা না নামতেন তবে এবারও হয়তো বহু স্বজনের আহাজারিতে ভারী হতো ফেরিঘাট এলাকা। সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে আমাদের সকল উদ্ধারকারী টিম, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন খুব অল্প সময়ের মধ্যে উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা গতবারের মতো এবারও সবাই সচেতন আছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা যাত্রীদেরকে নামিয়ে প্রতিবারই ফেরিতে বাস ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়ায়, কারণ সতর্কতার আসলে কোনো বিকল্প নেই। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে ফেরিঘাটের অবকাঠামোগত উন্নয়ন এবং চালকের দক্ষতার উপর জোর দেন সংশ্লিষ্টরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।